আর কিছুক্ষণের মধ্যে আরম্ভ হতে চলেছে এই বছরের প্রথমতম সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ থেকে গর্ভবতী মহিলারা ও শিশুরা সাবধান। যে কোনো ভুল ত্রুটি হলেই কিন্তু জীবনে ঘনিয়ে আসতে পারে ভয়ঙ্কর বিপদ। এই বিপদ থেকে রক্ষা পেতে জ্যোতিষশাস্ত্রবিদদের তরফ থেকে চলে এসেছে সতর্কবার্তা। কি সেই সতর্কবার্তা, তার পাশাপাশি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এই গ্রহণটির 100% সঠিক নির্ভুল সময়সূচি, কখন শুরু হবে, কখন শেষ হবে, কোন কোন জায়গা থেকে দেখা যাবে, আর তার পাশাপাশি এই গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলাদেরকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সে সম্পর্কে। আর বর্তমানে আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখবেন। আসুন এক নজরে দেখে নেওয়া যাক 2025 সাল, অর্থাৎ এই বছরটিতে একটি নয় দুটি নয় রয়েছে 4টি গ্রহণ, 2টি সূর্যগ্রহণ, 2টি চন্দ্রগ্রহণ, যা সাক্ষী থাকবে গোটা বিশ্ববাসী। প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই গ্রহণটি কোন কোন জায়গা থেকে দেখা যাবে সে সম্পর্কে। বছরের এই প্রথমতম সূর্যগ্রহণটি আমেরিকা, ইউরোপ এবং রাশিয়ার উত্তরাঞ্চলে দৃশ্যমান হবে। তবে এই গ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে দৃশ্যমান হবে না। যাই হোক না কেন, গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদেরকে বিশেষ করে কিছু সাবধানতা মেনে চলতে হয়। যেমন এ সময় কোনো প্রকার খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। এ সময়ে যদি ঘুম পায় তাহলে গুটিসুটি না মেরে সোজাই ঘুমানোর চেষ্টা করতে হবে। গ্রহণ চলাকালীন সকল প্রকার শুভ কাজ থেকে বিরত থাকতে হবে। এ সময় নখ কাটা, চুল কাটা, এর পাশাপাশি সকল প্রকার কাটাছাড়া থেকে বিরত থাকতে হবে। অনেকেই গ্রহণ দেখার চেষ্টা করে, এটা ভুলেও করা যাবে না। এবং পরিশেষে গ্রহণ শেষ হওয়ার পর অবশ্যই স্নান করে নেবেন। স্নান করে যে কোনো দরিদ্র মানুষ কিংবা পশু পাখিদের খাবার দিয়ে সেবা করবেন। এর ফলে আপনার উপর গ্রহণের শুভ প্রভাব পড়তে পারে। এই গ্রহণটি সংগঠিত হবে 15ই চৈত্র, ইংরেজি 29শে মার্চ 2025 সাল। দিনটি পড়েছে শনিবার। গ্রহণ স্পর্শ অর্থাৎ আরম্ভ হবে দিবা 2:51 গ্রহণটি মধ্য সময় সন্ধ্যা 4:47 গ্রহণটির মধ্য স্থান বিকাল 4:47 গ্রহণটি মোক্ষ অর্থাৎ সমাপ্তি ঘটবে সন্ধ্যা 6:44। আর এই গ্রহণটির স্থিতিকাল থাকবে 3 ঘন্টা 53 মিনিট পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এমনই সব গ্রহণ সম্পর্কিত ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে রাখবেন।